বিএনপির বরিশালের ৫টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করায় নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন। নেতাকর্মীরা এই সংবাদ জানার পরই বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। বরিশাল নগরের সদর রোড বিএনপি অফিস চত্বর থেকে সর্বশেষ অবস্থা জানাচ্ছেন আমাদের বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন কবির, বরিশালের ৫টি যে নির্বাচনী আসন রয়েছে সেখানের প্রার্থী তালিকা প্রাথমিকভাবে ঘোষণা করেছে বিএনপি। এই মুহূর্তে কি অবস্থা বিরাজ করছে সেখানে? নেতাকর্মীদের উচ্ছ্বাসের খবর আমরা জেনেছি, আপনার কাছে কি আছে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আসলে আমি আগেও বলেছি যে বরিশালে যে প্রার্থীদের নাম ঘোষণা বেশিরভাগ এখানে আমি সকাল থেকে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি এবং যেখানে যে বিএনপি নেতাকর্মীরা রয়েছে এবং আমি বিশেষ করে সর্বস্তরের মানুষই বলবো তারা সন্তোষ প্রকাশ করেছেন। কালকের এই সংবাদ জানার সাথে সাথে এই প্রার্থীদের বাসায় খোঁজ নিয়েছে। বিশেষ করে আপনি জানেন যে বরিশাল যে সদর আসনটি ৫, এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আসন। এখানে এই আসনটিতে যাকে মনোনয়ন দিয়েছে অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, তিনি এর আগে এখানে 5 বার সংসদ নির্বাচিত হয়েছেন এবং তার এই যে মনোনয়নের সংবাদ পাওয়ার সাথে সাথে সবাই ছুটে এসেছেন এবং তাকে স্বাগত জানাচ্ছেন এবং নেতা কর্মীদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এবং আমি এখন কয়েকজন বিএনপি নেতা কর্মী রয়েছে তাদের সাথে কথা বলবো। আসলে যে মনোনয়ন দিয়েছে, মনোনয়ন কালকে ঘোষণা করেছে, আপনারা বিএনপি নেতা কর্মী হিসেবে আসলে আপনাদের কি বক্তব্য? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে ডাক্তার দেশ নায়ক জনাব তারেক রহমানকে ধন্যবাদ। দেশ নেত্রী খালেদা জিয়াকে সুস্থতা কামনা করছি, তাদের সঠিক ডিসিশন দেওয়ার জন্য। কেন ত্যাগী পরিশ্রমী নেতা মুজিবুর রহমান সরোয়ার সাহেব তাকে দিয়েছে এবং সে আগামী দিনে বরিশালের ধানের শীষে কান্ডারি তার কাছেই থাকবে। সে আগেও হয়েছে, জনগণের খেদমত করেছে, বিভাগ তার সময় দিয়েছে, অন্যান্য শেষ নাই। তাই আবার বরিশালবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। কি বলবেন এই মনোনয়নের বিষয়ে, আপনার কি মতামত? বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মুজিবুর রহমান সরোয়ারকে ধানের শীষে প্রার্থীর জন্য আমি জানাই তারেক রহমান বেগম খালেদা জিয়াকে অভিনন্দন। মুজিবুর রহমান সরোয়ার তার 4 বার নির্বাচিত এমপি, 1 বার নির্বাচিত মেয়র, জনগণ